আমার বাড়িতে সহজে কেউ মাছ খেতে চায় না, আর এই রেসিপিটা করলে মাছ ছাড়া অন্য কিছু প্লেটেই নিতে চায় না। খুবই সহজ এবং ঝামেলামুক্ত রেসিপিতে চলুন আজকের রেসিপিটা আমরা তৈরি করি। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। তারপর একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন পেস্ট। এরপর আমরা এখানে গোলমরিচ দিয়েছি এবং পাপরিকা পাউডার দিয়েছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন বা হাতের কাছে থাকলে। তারপর এখানে আমি সয়া সস দিয়েছি এবং কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর এটা আমরা ভালো করে মেখে নিব। আর মাছের গায়ে কিন্তু আমি কাটা দাগ দিয়ে দিয়েছি যাতে ভালো করে মাছের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। যদি মশলাগুলো ভালো করে মাছের লেয়ারে লেয়ারে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। যাদের বাসায় একদমই মাছ খেতে চায় না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, যেহেতু ঘরে থাকা সব মশলা দিয়ে আমরা সহজে এই মাছের রেসিপিটা করে ফেলতে পারবো। আমি শিওর আপনাদের বাসায় সবাইও কিন্তু এরপর থেকে এই রেসিপিটা বারবার খেতে যাবে। এরপর আমরা কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম করে তারপর মাছটা দিয়ে দিব। মাছটা ভালোভাবে ভেজে নিব। আর এখানে ভাজার আগে আপনি চাইলে ম্যারিনেট করে কিছুক্ষণ যদি রেখে দিতে পারেন তাহলে অনেক ভালো। আর যদি আপনার হাতে টাইম না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি ভেজে ফেলতে পারেন। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে এবং সময় নিয়ে ভাজবেন যাতে ভিতরে ভালোভাবে মাছটা কুক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা মাছ ভেজে ফেলেছি বাট ভিতরে কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমরা এটা প্লেটে সার্ভ করে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা ডেকোরেশন করে নিব। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই রেসিপি যদি ট্রাই করেন আমাদের সাথে শেয়ার করবেন।